কল্পনা করুন তো, দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি। আপনি প্রথমবার বসলেন, ব্যর্থ হলেন। দ্বিতীয়বার মাত্র 0.7 নাম্বারের জন্য কাট অফ মিস করলেন। বুকটা ফেটে যাচ্ছে, তাও নিজেকে বোঝালেন পরের বার অবশ্যই হবে। কিন্তু এরপর তৃতীয়বার ফেল, চতুর্থবার ফেল, পঞ্চমবারও ফেল। টানা 5টা বছর, 5টি সুবর্ণ সুযোগ আপনার হাত থেকে বালি ছিটকে যাওয়ার মতো ছিটকে গেল। সমাজ বলছে ছেড়ে দাও, তোমার দ্বারা আর হবে না। আপনার নিজের মনও হয়তো কাঁপছে। আপনি কি করবেন? হাল ছেড়ে দেবেন? অধিকাংশ মানুষ এখানেই গল্প শেষ করে দেয়, কিন্তু কেউ কেউ থাকেন যারা ইতিহাস লেখার জন্য জন্ম নেন। তেমনি এক জেদি চরিত্রের নাম প্রিয়াঙ্কা গোয়েল। সাধারণ মেয়েটির অসাধারণ স্বপ্ন। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া প্রিয়াঙ্কা দিল্লির কেশব মহাবিদ্যালয় থেকে কমার্স নিয়ে গ্রাজুয়েশন শেষ করার পর আর 5টা সাধারণ মেয়ের মতো তিনিও পারতেন একটা নিরাপদ কর্পোরেট চাকরি বেছে নিতে, কিন্তু তার চোখে ছিল অন্য স্বপ্ন। লাল বাতি লাগানো গাড়ির মোহ নয়, বরং সমাজের একদম নিচু তলার মানুষের জন্য কাজ করার স্বপ্ন। আর এই স্বপ্ন বুকে নিয়েই তিনি পা রাখলেন ইউপিএসসির দুর্ভেদ্য দুর্গে। কিন্তু তিনি জানতেন না, এই দুর্গ জয় করতে গিয়ে তার জীবনের সেরা যুবতীর বয়সটার একটা অংশ কোরবানি দিতে হবে। প্রথম চেষ্টায় সিলেবাসের ঠিকঠাক ধারণা ছিল না, ফল প্রিলিমসেই বাদ। দ্বিতীয় চেষ্টায় রণনীতি সাজালেন, কিন্তু ভাগ্যদেবতা যেন পরীক্ষা নিচ্ছিলেন। মাত্র 0.7 নম্বরের ব্যবধানে প্রিলিমসের দরজা বন্ধ হয়ে গেল। এই 0.7 নম্বরের আফসোসটা একটা মানুষকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। আর এর পরের গল্পটা শুধুই অন্ধকারের। তৃতীয়, চতুর্থ, পঞ্চমবার পরপর 3 বছর প্রিলিমসের গণ্ডি পার হতে পারল না প্রিয়াঙ্কা। একটু ভেবে দেখুন, যে পরীক্ষার একটা ধাপ পার করতে লাখ লাখ তরুণ তরুণী দিন রাত এক করে দিচ্ছে, সেখানে প্রতি বছর ব্যর্থতার দেওয়াল তুলে দেওয়া হচ্ছে আপনার সামনে। চারপাশের আত্মীয় স্বজনের ফিসফাস, বন্ধুদের এগিয়ে যাওয়া আর নিজের ভেতরের একাকিত্ব। প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই সময়গুলোর প্রতিটা মুহূর্ত এক একটা যুগের মতো কাটত, কিন্তু তার ডিকশনারিতে হাল ছাড়া শব্দটা ছিল না। সাল 2022, প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে তার জীবনের ষষ্ঠ এবং শেষ সুযোগ। হয় এবারে জয়, নয়তো চিরতরে এই স্বপ্নকে বিদায় জানানো। প্রিয়াঙ্কা তার রণনীতি সম্পূর্ণ বদলে ফেললেন। তিনি নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেললেন। দিন নেই, রাত নেই, টানা 17 থেকে 18 ঘন্টা পড়াশোনা, সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। লাস্ট অ্যাটেম্পটে তিনি শুধু পড়াশোনায় করেননি, বরং নিজের ভুলগুলোকে একটা একটা করে ব্যবচ্ছেদ করেছিলেন। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সিলেবাসের মেলবন্ধন, মেন্স পরীক্ষার খাতার প্রতিটি উত্তরে ম্যাপ এবং টু দ্য পয়েন্ট ডায়াগ্রাম তৈরি। তিনি নিজেকে একজন প্রকৃত আমলা হিসাবে খাতার পাতায় ফুটিয়ে তুললেন। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 2022 সালের ইউপিএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। পিডিএফ ফাইল স্ক্রল করতে করতে যখন চোখ আটকালো, তখন সারা ভারতের সমস্ত খবরের শিরোনামে একটাই নাম, প্রিয়াঙ্কা গোয়েল। অল ইন্ডিয়ার র্যাঙ্ক 369, মেন্সে 772 আর ইন্টারভিউতে দুর্দান্ত 193 নম্বর পেয়ে তিনি প্রমাণ করে দিলেন, ভাগ্যকে পরিশ্রম করে বদলে দেওয়া যায়। আজ তিনি একজন সফল DANI-CS অফিসার। যে সমাজ একদিন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ তারাই তাকে স্যালুট জানায়। বন্ধুরা, প্রিয়াঙ্কা গোয়েলের এই সকল সফর আমাদেরকে খুব বড় একটা শিক্ষা দেয়। সফলতা মানে এই নয় যে আপনি প্রথমবারেই জিতে যাবেন। সফলতা হলো আপনি কতবার আছাড় খেয়ে পড়ে যাওয়ার পরেও ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলতে পারছেন, খেলা এখনো শেষ হয়নি, কারণ আমি জিতিনি। আপনার জীবনেও কি এমন কোনো লক্ষ্য আছে যা আপনি বারবার চেষ্টা করেও পাচ্ছেন না? কমেন্ট করে আমাদের জানান। আর প্রিয়াঙ্কার এই গল্প যদি আপনার ভেতরের জেদটাকে একটুও জাগিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
জয় হিন্দ।